নমস্কার প্রিয় বন্ধুরা, আজ আমি রান্না করব মশলা ডিমের কালিয়া। প্রথমে আমি ডিমগুলো সেদ্ধ করে নিচ্ছি। ডিমটা সেদ্ধ হয়ে গেলে ডিমটা আমি নামিয়ে নিলাম। তারপর ওভেনে একটা কড়াই বসিয়ে তাতে তেল দিয়ে নিলাম। তেলটা গরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখন আমাদের তেলটা গরম হয়ে গেছে, তাতে সামান্য পরিমাণ নুন আর 1 চিমটে হলুদ দিয়ে নিলাম। তারপর সেদ্ধ করে রাখা ডিমটা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি যতক্ষণ না ডিমের চারিপাশটা লাল হয়ে যাচ্ছে। এখন ডিমটা আমাদের ভাজা হয়ে গেছে, তাই এক এক করে ডিমটা আমি নামিয়ে নিচ্ছি। তারপর সেই ডিম ভাজা তেলেই আমি গোটা জিরে ফোড়ন দিলাম আর তাতে কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। পেঁয়াজটা যখন হালকা লাল লাল হয়ে ভাজা হয়ে যাবে, তাতে আমি আদা রসুন বাটা আর পেঁয়াজ বাটা দিয়ে নিচ্ছি। আর তাতে স্বাদ মতো নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে নিলাম। দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে যখন তেল ছেড়ে দেবে, তাতে সামান্য পরিমাণ জল আর একটু টমেটো সস দিয়ে নিচ্ছি। দিয়ে আবার ভালো করে কষিয়ে নিচ্ছি আর একটু ধনে গুঁড়ো দিয়ে নিয়ে আবার মশলাটা কষাচ্ছি। বারবার মশলাটা কষালে পেঁয়াজ রসুনের উগ্র গন্ধটা দূর হয়ে যাবে। আর বারবার জল দিয়ে এই কারণে কষাচ্ছি, এতে করে তেলটা কম লাগে, আর তেল কম আমাদের স্বাস্থ্যের জন্য ভালো, আপনারা এটা জানেনই। তারপর সে ভাজা ডিমটা আবার দিয়ে নিলাম। দিয়ে ডিমটা ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম আর একটু সামান্য চিনি অ্যাড করে দেবেন, সামান্য পরিমাণে। দিয়ে সে ভাজা ডিম দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিলে আপনাদের গরম গরম ডিমের কালিয়া রেডি। এইভাবে একদিন বানিয়ে দেখুন আপনারা।